আমি কান্দি। পাড়ার মানুষ বলে, যুবক এতদিন কোথায় ছিলি রে? তোমার বিবি তো মারা গেছে, বাচ্চা জন্ম হয় নাই। মা আয়েশা রাগ করলো না। খানা খাওয়ার পরে নবীজিকে নিয়ে শুয়ে পড়ল গো। মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি না খাইলে আয়েশা আগে খাইতো না, নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগের নারী, ডিজিটাল যুগের নারী, স্বামী নাই খাইতে ওনার আগে 2 বেলা হয়ে যায়, ঠিক না বেটি? স্বামী নাই ঘুমাইতে ওনার আগে ঘুম ধরি যায়, ঘুম ধরিয়া নাকের গ্যাঙাড়ি উঠে। স্বামী যে পানি চাবার সাহস পায় না, ঠিক না বেটি? মা বোনেরা, আয়েশার কি গুণ ছিল মা? নবীজি যখন ঘুমিয়ে যায় আয়েশা ঘুমিয়ে যায়। আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়ে গেল। ঘরে মন ছিল না, বাতি ছিল না। ওই দিন আয়েশা জাগরণ হয়ে দেখে রে নবীজি তার কাছে বিছনাতে নাই। আয়েশা কান্দে রে, আয়েশা বিছনা খোঁজে, ঘরে মোমবাতি নাই। কোথায় নবী গেল গো? আমার নবী সারা বোঝে না। আমার নবী আমাকে এত ভালোবাসে, নবী কোনো দিকে গেলে আমাকে জিজ্ঞাসা করি, কোনো দিকে গেলে আমাকে বলিয়ে যায়। আয়েশা অন্ধকার ঘরের ভিতরে চুবড়িতে খালি খোঁজে, কোথায় গেল নবী আমার। মা বলে রাখ, নবীজিকে আয়েশা ওই ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে আয়েশার হাতটা যায় নবীজির মাথার মধ্যে লাগে গেল। দেখে রে আমার নবী ঘরের কানি কোনাতে সিজদার মধ্যে কাঁদতেছে। এখানে সিজদায় কানলেন কা? কইছে আয়েশা রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি নবী বেশি ঘুমিয়ে গেলে গেছে, ঘুম পারলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে। আমি আমার গুনাহগার উম্মতের জন্য ঘুমাইতে পারি না। বিশ্বনবী আর একদিন আয়েশা বাড়িতে নবী আসলেন। ওই দিন ঘরে বাতি মম সব ছিল, নবীজিকে খানা দিয়ে দিল। আয়েশার একটা গুণ ছিল রে, নবীজি খানা শুরু করে দিল, আয়েশা নবীর সাথে খানা খায়। নবীজির পাতে ওই দিন খাওয়ার সময় ঘুষ ছিল গো। আয়েশা সব ঘুষগুলা আগে খেয়ে নিল, হাড্ডিগুলা রেখে দিল। তবু নবী রাগ করলো না। নবী আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। আয়েশা যেদিকে পানি খায় আমার রাসূলুল্লাহ সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আমার নবী স্ত্রী আয়েশা বলে, নবী গো, আমি যেদিকে পানি খাইলাম আপনিও সেই দিকে সাইডে ঠোঁট লাগে পানি খান কেন? হুজুর আমি গুছগুলা সব খাইলাম, আপনি হাড্ডিগুলা কেন খান? ওগো নবী, আপনি বিশ্ব নবী গো। নবী বলছে, আয়েশা রে, তোমার কামরা হাড্ডি আমি যদি খাই, আমার কামরা হাড্ডি তুমি যদি খাও, আমি যেদিকে পানি খাইছি আয়েশা তুমি সেই দিকে যদি খাও, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়, সে হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায়। দুনিয়াতে আমার উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন খাবে, আমি রাসূলুল্লাহ এত খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে পানি খায়, তোমার জায়গাত খায়। বাপরে বাপ, যদি কালে ভালে আইটে পানি দেন কয় বুঝন দেখো তো আসল মালানা কইছে স্বামীর সারা বস্তু খোয়া খায়। বুঝন কেমন করি খায়? দিনে কয়টা যে বিড়ি খায়?
আর যেটা খৈনি খায় চেরার মতন মুখ গুনায়, যখন ঠিক না আমি ঠিক। মা বোনের আমারা স্বামীর আইটে বস্তু খাবা, স্বামী সারা বস্তু খাবা, জীবনে কোনোদিন তোর কাজিয়ে হবে না। মা বন্ধুগণ আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই দিন আয়েশাকে নিয়ে আমার নবী ওই দিন ঘুমিয়ে পড়ল গো। ওই দিন বাতিও আছে, মোমো জ্বলে, ঘরটা আলোকিত। কোনো মানুষ যদি উঠে জানা যাবে আয়েশা ঘুমিয়ে গেল গো, কিন্তু নবীও আগে ঘুমে গেল। আয়েশা কিছু গান পরে চেতন পেয়া দেখে রাসূলুল্লাহ বিছনায় নাই, ঘরের ভিতর নাই। কি হবে অবস্থা? ঘরে আলো আছে, ঘরের ভিতর নবীজি নাই, বিছনায় নাই, কোনো জায়গায় নেই। আয়েশা টেনশনে পড়ে গেল, আল্লাহ নিশ্চয় আমার কোনো বেঈমান কাফের আমার রসুলকে চিন্তাই করে নিয়ে গেল। আল্লাহ আমি আমার রসুলকে এত ভালোবাসি, আল্লাহ আল্লাহ আমার নবী কোনো দিকে গেলে, কারো বাড়িতে গেলে আমাকে বলিয়ে যায়, আল্লাহ সেই নবী কোন দিকে গেল, এখনো কেন নবী নাই? নবীর খবর আয়েশা শুরু করলেন। আয়েশা চোখের পানি বন্ধ হয় না। কেমন স্বামীর ভালোবাসা রে! রাসূলের স্ত্রী আয়েশা দুনিয়াতে দেখে গেছিল, এত কান্দে ওই দিন আয়েশা। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল রাসূলুল্লাহ ঘরতে নাই, কারো বাড়িতে নাই। আয়েশার মনোভাব হইল রে, নবীজি নিশ্চয় কোনো মসজিদে গেছে নাকি, ইবাদতের জন্য গেল নাকি, অ্যাডভান্স মসজিদে গেল নাকি। আয়েশা চতুর্দিকে মসজিদের খবর নিল, কোন মসজিদ রাসূলুল্লাহ নাই। আয়েশা কান্দি পাগল হয়ে গেল গো। আয়েশা বাড়ি থেকে মসজিদে আল্লাহ কোরআন দিকে যাবে, আয়েশা দূরে থেকে দেখে সামনে গেলে জান্নাতুল বাকি কবরস্থান। আয়েশার নজরে জান্নাতুল বাকি কবরস্থানটা নজরে পড়ল। দেখে রে আমার নবীর মতন একজন মানুষ দাঁড়িয়ে আছে গো। আয়েশার সন্দেহ হলো এটাই নাকি আমার নবী। আয়েশা খুব লাহে লাহে গেল যাতে আওয়াজ আমার নবী পায় না। আস্তে আস্তে আয়েশা কাছাকাছি গেল, নবী যাতে দেখতে পারে না। আমি আয়েশাকে জায়গায় আসিয়েছি। দেখে আয়েশা দূরে থেকে দেখে হয় ওই জান্নাতুল বাকিতে মা খাদিজাতুল কুবরার কবর আছে গো। আমার নবী গভীর রাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবী কবরের পাশে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ যেদিন তাকে খাদিজা চলে গেছে কবরে, আমি নবী ঘুমাইতে পারি না। আল্লাহ আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ কিয়ামতের দিন আমার খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিও আল্লাহ। আয়েশা দূরে থেকে সব শুনতেছে। আয়েশার মনে মনে দুঃখ, হায় রে আমার নবী এখনো খাদিজার কথা বলতে পারে না। আজ কতদিন হলো মারা যাবার, আমার নবী এখনো খাদিজার গুণে দোয়া করি কামনে। আয়েশা না দেখা দিয়ে আড়ালে আড়ালে আগে বাড়িতে আসলেন, নবী যাতে না জানে আমি আয়েশা সেই জায়গায় গেছিলাম। আয়েশা এত তীক্ষ্ণ নারী ছিলেন, এত ব্রেনিয়াল নারী ছিলেন। আর নবীজির এখন থেকে 11 জন স্ত্রী ছিলেন, তার থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমতী তীক্ষ্ণ নারী, আকিলুন বড় বুদ্ধিমান নারী ছিল মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজি বাড়ি আসলেন, আয়েশা কোনো সাউন্ড দিলেন না। নবীজির সামনে যা মিষ্টি সুরে বসলেন,
আর বসি বলল, রসুল আমি একটা কথা বলতে চাই। কি আয়েশা বলুন। ওগো নবী, আমার আব্বা আবু বকর সিদ্দিক, আমি আমার আব্বার আদরের কলিজার টুকরা। ওগো নবী, আমার আব্বা আবু বকর তোমার সঙ্গে 7 থেকে 9 বছর বয়সী তোমার সাথে আমার বিবাহ বন্ধন দিয়েছে। নবী গো, কোনদিন আমি আয়েশা তোমার খেজমতে ত্রুটি করি নাই। নবী গো, যে খাদিজার বয়স তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, খাদিজার বয়স 40 বছর ছিল, তোমার বয়স ছিল 25 বছর। ওই খাদিজার গুণ তোমার অন্তর থেকে এখনো যায় না। নবী গো, খাদিজার গুণে দোয়া করলেন, আমার আয়েশার গুণে কি একটা বার দোয়ায় নাম নিলেন না? একটা বার আয়েশার নাম নিয়ে দোয়া করলেন না? ওগো নবী, আমি আয়েশা তোমাকে তো ভালোবাসি। যে বিবি একজন বুড়ি ছিল, তার গুণ তোমার অন্তরে এত বেশি। আমার একজন কি নারী আয়েশা, আমি একজন কুমারী স্ত্রী, আমার গুণ কি তোমার অন্তরে নাই? আমার নবী কথা বলে না, আমার নবী শুনে আর কান্দে, খালি কান্দে। আমার নবী চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজিয়ে যায়। আমার আম্মা বোনগণ বলে, ওগো নবী জবাব না দিয়ে কেন কান্দেন? তোমার কি হলো, কান্দেন কেন? নবী বলে, আয়েশা রে, আয়েশা তুমি আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার বয়স আমার থেকে 15 বছর বয়সে বড় হতে পারে। আয়েশা, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজার জীবনের এত কষ্ট, খাদিজার জীবনের একদিনের কষ্ট তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজা একদিনের কষ্টর সমতুল্য হবে না। আয়েশা, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী, ও আয়েশা তুমি হলো সুখের দিনের স্ত্রী। আমার মা বলে না, আম্মারা খবরদার মা বলে না, ও মা তোমার তোমার স্বামী কবরে যাওয়ার সময় হয়েছে, মা রাগ করি কথা বলিও না, নরম সুরে কথা বলবা। ও মা, তোমার স্বামী যদি নরমে তোমার কথায় খুশি হয়ে যায়, রসুল বলো যাও জুহা আনহা দিন, তোমার কথায় যদি স্বামী রাজি হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়, নবী বলো ওই নারীটা হবে সর্বপ্রথম জান্নাতি। আব্বা আমার খলিফাতুল ইব্রাহিম, খলিফাতুল উমরের জামানায় পৃথিবীতে 4 জন রাষ্ট্রপতি ছিল, 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। প্রথমে ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় ছিল হযরতে উমর, তৃতীয় ছিল হযরতে ওসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। এই 4 জন খলিফার মধ্যে সবচাইতে রাগান্বিত খলিফা রাষ্ট্রপতি ছিল হযরতে উমরের দরবারে একটা ফকির ছিলেন, ফিকেরি। সকালবেলা আসি ডাক মারছি, খলিফা বাড়িতে আছে কি, আমাকে কিছু দান করা যাবে? খলিফা উমর, খলিফা খুব দান পছন্দ করত। হযরত উমর দান করাটা বেশি ভালোবাসছিলেন। খলিফা উমর নিজ হাতে ওই দিন দান করবেন। ফকিরের আওয়াজ দিচ্ছে বাইরে থাকে, কেউ আছেন কি, আমাকে কিছু দান করবেন? খলিফা উমর মনে করলেন কোন বা দেশের মুসাফির, দান নিয়ে যে তার হাতে দিবেন, কিছু দান করে দিয়ে দিলেন। দেখে একটা বাচ্চা ওই ফকিরটার সঙ্গে আছে। খলিফা উমর ধমক দেন, রাখ, বেয়াদব, বাচ্চাটা কেন? এটা আমার বাচ্চা, বাচ্চার সঙ্গে নিয়ে ভজ্ঞা করাও, খবরদার এই বাচ্চা নিয়ে দ্বিতীয় দিন আমার বাড়িতে আসবা না, কারো বাড়িতে যাবা না। এই বাচ্চার অভ্যাস হবে
ছোটোর থেকে ভিক্ষা করা অভ্যাস, কাজ কাম ভালো লাগবে না। কইছে খলিফা এত রাগ করলেন, আমি বাচ্চাটা নিয়ে কারো বাড়িতে এখনো যাইনি, সর্বপ্রথম তোমার দরবারে আছি। খলিফা এই বাচ্চাটার সম্পর্কে আপনি জানেন কি? কয় না, এই বাচ্চাটা কবরের ভিতরে 1 বছর পর্যন্ত আল্লাহ জিন্দা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর বলল অসম্ভব। হ্যাঁ ফকির, কেমন করিয়া 1 বছর কবরে জিন্দা রইলো? ফকির অল্প শোনাবা, আমি শুনতাম। ফকির বলছো ও খলিফা মদিনা, আমি এক সময় বড় গরিব ছিলাম, অভাবে ছিলাম, আমার বাড়িতে এত অভাব ছিল, দিনে খাইতে পাই নাই, আল্লাহর হুকুম অমান্য করি নাই, আমি এত কষ্ট জীবন যাপন করছিলাম। খলিফা একদিন বাড়িতে আসি, দেখি আমার বিবি কাঁদতেছে, খিদার জ্বালায় কাঁদতেছে। বিবিকে বললাম, বিবি রে কান্দো কেন? কইছে গো স্বামী, আজ 2 দিন ধরে চৌকা আগুন জ্বলে নাই, খানার মতন কোনো বুদ্ধি নাই। খলিফা গো, আমার বিবির চোখের পানি দেখে আমি সহ্য করতে পারলাম না। ওদিন বিবির কাছে বললাম, বিবি রে আর কষ্ট করা খাইবে না, আমি বিদেশে সফরে গেলাম, বিদেশে যাব, কাজ করব, বাড়িতে খরচ পাঠিয়ে দেব, বাড়িতে পয়সা পাঠিয়ে দেব, বিবি কাঁদিও না। খলিফা গো, আমার বিবি বড় আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী ছিল, আমার বিবি পর্দানিশী ছিল, আমার বিবি 5 ওয়াক্ত নামাজি ছিল। ও গো খলিফা, আমি যখন বিদেশে কাজ করতে যাব, আমার বিবি বারণ করলো, বাধা দিল, না যাবেন না। স্বামী গো, আপনার মা নাই বাবা নাই, আমি তোমার স্ত্রী মহব্বতের, আমি এখন গর্ব হয়েছি, কিছুদিন পরে আমার বাচ্চা হয়ে যাবে, আপনার কেউ আপনজন নাই, আপনি বিদেশে গেলে আমার পাশে কে দাঁড়াইবে? খলিফা সেদিন আমার বিবিকে বলছিলাম, বিবি রে তোমার পেটের বাচ্চা আমি আল্লাহর কাছে হাওলা করলাম, তাওয়াক্কুল করলাম, আমি আল্লাহর কাছে দায়িত্ব দিলাম, বিবি তোমার পেটের বাচ্চা আল্লাহ হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, পেটের বাচ্চাটা হেফাজত কে করবে? আল্লাহ পারে কি না? যুবক বলছে, খলিফা আমি বিদেশে সফরে গেছিলাম কাজের সন্ধান নিতে। ও খলিফা, বিদেশে যে কাজকর্ম করি, টাকা পয়সা পাঠিয়ে দেয়, আমি যে ঠিক জায়গায় থাকি সেই জায়গা ঠিক না গ্রামের মানুষ আমার জানে না। হঠাৎ করে আমার বিবির প্রসবের বেদনা, জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। আমার বিবির পেটের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই। গ্রামের নারী যত আছে সবাই তো ধাইমা হয়ে যায়। একটা মেয়ে যদি বাচ্চা হয় গ্রামের মেয়েদের একটা মায়া মমতা থাকে, যেরকম ঠিক না ঠিক, সবাই যায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বোনটা যাতে বাচ্চারা তাড়াতাড়ি নর্মালে খালাস হয়ে যায়, আল্লাহ সমস্ত মহিলারা একজোট হয়ে সবাই আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ কষ্ট দিও না, আল্লাহ আল্লাহ তুমি বাচ্চাটাকে নর্মালে দুনিয়াতে দেও আল্লাহ। খলিফা মুসলিমি গ্রামের সব মহিলারা আমার বিবির বাচ্চাটা খালাস করার জন্য বহুত চেষ্টা করেছিলেন, কিন্তু আমার বিবির বাচ্চাটা খালাস হয়নি। আমার বিবির পেটে বাচ্চাটা থাকাকালীন আমার বিবি ইন্তেকাল করে গেছে। আমি জানি না, আমি বিদেশে ছিলাম, মানুষ মারার পরে রে কেউকে দুনিয়াতে রাখতে চায় না,
একটা মানুষের বংশধর যদি কেউ না থাকে, মতিনালে যদি মারা যায় ফকিরটা, তবুও তার কবরটা হবে ওই মতিনাল কবরস্থানে। যখন ঠিক না বিঠি খলিফা, আমি বাড়িতে ছিলাম না, আমার বিবির কবর হয়ে গেছিল। আমি বহুদিন পরে আমি বাড়ি মুখে রওনা হচ্ছিলাম, পয়সা করে নিয়ে বাড়িতে আসবো। বাড়িতে আসি দেখি আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে, আমার বিবি নাই, আমার বাচ্চা নাই। আমি কান্দি। পাড়ার মানুষ বলে, যুবক এতদিন কোথায় ছিলি রে? তোমার বিবি তো মারা গেছে, বাচ্চা জন্ম হয় নাই। আমরা গ্রামের মানুষ তো ঠিক না জানি না, বাচ্চা আমরা মাটি দিয়েছি। খলিফা, গ্রামের মানুষের মুখে, পাড়ার লোকের মুখে শুনি, আমি কান্দি। আমার বাড়ির পাশে যেখানে বাড়ি ছিল, ওই বাড়িওয়ালা আমাকে বলে, কান্দিও না যুবক রে। ও খলিফা, আমি ওই বাড়িতে রাত্রিকালে ঘুমাইলাম, গভীর রাত হয়েছে, বিবির ভালোবাসা অন্তরে জাগিয়ে উঠে। আমি যেদিন বিদেশে গেছিলাম, আমার বিবি আমার পা ধরে পর্যন্ত বলছে, স্বামী বিদেশে যাইও না, আপনি আমার হাসি দেখতে পারবেন না, আপনি আমার হাসি দেখতে পারবেন না। ও খলিফা, আমি বুঝতে পারি নাই আমার মোহাব্বতের বিবি দুনিয়া সারি চলে যাবে। ও খলিফা, রাত্রিকালে ওই পাশের বাড়িতে ঘুমাইছিলাম, আমার মোহাব্বতের বিবির ভালোবাসা অন্তর থাকি যায় না। বাবারা মনে রাখবেন রে, যার বিয়ের স্ত্রী একবার মারা গেছে বাপ, ওই বিয়ের স্ত্রীর গুণ কোনোদিন ভুলতে পারবে না। আমার রাসূলুল্লাহ পর্যন্ত ভুলতে পারে না। আমার নবী পর্যন্ত ভুলতে পারে না। বিয়ের স্ত্রীর গুণই আলাদা। আমার স্কুলের পাশে একটা মানুষ ছিল, হযরত আলী মুন্সি, আমার স্কুলের প্রেসিডেন্ট এক সময় ছিল। নানা করে ডাকছিলাম মিটিংয়ে, ওই বাড়িতে মন মারি বসে থাকে। নানা কি হয়েছে? ভাই তো নানি মরার থাকি আমার শরীরটা বেশি ভালো না, এত সম্পদ এত বিল্ডিং ভালো লাগে না, মনটাকে তো নানির পাশে কবরে শুয়ে থাকি, তার কি মহব্বত। আল্লাহ কয়, তোমার নানি এত আমার মহব্বত করছিল ভাই, আজকে মারা যাবার 3টে বছর হয়ে গেল, এখনো মনটা আমার কান্দে। বেচারা কিছুদিন আগে মারা গেল। আমি দেখছিলাম অমন স্ত্রীর ভালোবাসা, এত মানুষের কাছে ভালো গুণ করছিলেন, এত ভালো মানুষের কথা বিবির গুণ করছিলেন, যে আমার বিবির মতন গুণ মনে হয় এই গ্রামে একটা মহিলাকে দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে, যে স্বামী নিজের স্ত্রীর গুণের কথা বলবে, আর ওই স্ত্রী যদি আল্লাহ তার গুণ স্বামীর গুণে সে স্ত্রী হবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলছিলাম, না তো কান্দিস কেন? সবসময় বেচারা নামাজে গেলে হুক করে কান্দিলেন। কইছে, আমার অন্তরে চোখের নজরে তো নানিমা আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কি ভালোবাসা! আর বর্তমান একদল যুবক আছে, বউ যদি বেমারি হয়, বউ ভালোই হয়তো আকেন বিয়ে করবে চাই, যেন ঠিক না ঠিক। কি ভালোবাসা! মক্কা হুজুর বিয়ে করাই খেয়ে কে, এটা অসল। কি আসল মানে? এটা কি বীর স্ত্রী? করলে হ্যাঁ, চলে না বাবা, এটা নবীর কথা। হাজারো ভালো সুন্দরী বৌয়ান, ওই নেংলি স্ত্রীটা, কুজি স্ত্রীটার গুণ নবীজি বলছে, আয়েশা আমার খাদিজাতুল কুবরা এত কষ্ট করেছিল। আয়েশা আমার খাদিজা কুবরার একদিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, একদিনের সমতুল্য হবে না। ও খলিফাতুল মুসলিমিন, আমি রাত্রিকালে বিবির গুণে ভুলতে পারি না। রাত্রিকালে ঘুম থেকে উঠিয়ে বাইরে একটু ঘুরতে গেছিলাম, যেয়ে দেখি একটা আগুনের আলোর মতন
জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায়, যেরকম সুবহানাল্লাহ। খলিফা গো, আমি দহুরি যে ঘরে ঢুকলাম, ও খলিফা, আমি সকালবেলা ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাইরে তোরা রাত্রিকালে কি বাইরে ফিরেন না? তোমাদের কি জরুরত হয় না? কেন ভাই, কি হয়েছে? আমি রাত্রিকালে বাইরে ফিরাইলাম, এই সামনে না একটা আলো দেখা যায়, আলোটা জমিন থেকে আকাশ পর্যন্ত ঝিলমিল ঝিলমিল করে আলোটা, এত সুন্দর আলোটা, এত সুন্দর আলো জমিন দেখা যায়। ওইটা কিসের আলো? ও খলিফা, ওই বাড়িওয়ালা আমাকে বলছিল, এ ভাই, যেদিন তাকে তোর বিবিকে ওই জায়গায় কবর দিয়েছি, ওই দিন থেকে আলোটা প্রতি রাত উঠে। খলিফা, আমি চিন্তাই পড়লাম, আমার বিবিকে যেদিন থেকে ওইখানে কবর দিয়েছিল ওই দিন থেকে আলোটা দেখা যায়। খলিফা, আমি ঘুমাইতে পারলাম না পরের রাত। খলিফা, আমি পরের রাত্রি আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ, আমার বিবির জীবনে নামাজ কায়দা করে নাই, আল্লাহ, আমার বিবি কোনোদিন বিপর্দায় চলে নাই, আমার বিবি এত সতীত্ব ছিল, আল্লাহ, আমার বিবি আমার এত খিদমত করেছিল, আজকে আমার বিবি আযাব কেন দুনিয়ার মানুষ দেখবে? আল্লাহ, আমার বিবির আলো এত দুনিয়াতে কেন হলো? এত আগুনের আলো কেন হলো? খলিফা এই মনোভাব নিয়ে পরের রাত্রে আমি দেশের মানুষ, পাড়ার মানুষ সবাই ঘুমিয়ে গেছে, আমি আর ঘুমাইলে গভীর রাতে আমি আমার বিবির কবরের দিকে যাই। নাই থাকবে বলতো বাবা, বর্তমান কোনো মানুষ কেউ যদি বিবিকে মাটি দিয়ে কন্ত আজকে মতিনাল কবরস্থান রাত 3টার সময় যাত, তোর বিবিতে দেখিয়ে তো কোনো কয় নাকি যাবে? কোনো দিনও যাবে না। খলিফা, আমি মহাব্বতে গভীর রাত্রে আমি আমার বিবির কবরের পাশে যে ঠিকানা পাচ্ছিলাম, বাড়িওয়ালা বলছিল ওই জায়গায় তোর বিবির কবর হচ্ছিল। গভীর রাত, মানুষ কেউ চেতন নাই, আমি একাই কবরস্থানে গেছিলাম। যত দূর যাই ও খলিফাতুল মুসলিমিন, আমি সামনে যা দেখি ওই আলোটা জমিন থেকে আকাশ পর্যন্ত উঠছে। কোনো আগুনের আলো না, কোনো আগুনের সাথে নাই, আলোটা নূরের আলোর মতন গো। ও খলিফা, ওই কবরের পাশে যে আমি দাঁড়াইয়া মনে মনে কান্দি আর বলি, বিবি রে, মরণের সময় তো দেখতে পারি নাই, আজকে কবরটা খুঁড়িয়া এ বিবি তোর হাড্ডিগুলা আমি দেখবো, তোমার চুলগুলা আমি দেখবো, তোমার মরা দেহটা আমি দেখবো। খলিফা, দেশের মানুষ, পাড়ার মানুষ সবাই ঘুমিয়ে গেছে, আমি একা ওই কবরের পাশে যা বসিলাম। আমি উপরের মাটিগুলা সরাইলাম, সরাইয়া দেখি যখন কবরের মাটি উপরে সরাই, মনে করা যায় এখন বোঝা মানুষ কবর দিয়ে গেল। উপরে ছাউনিটা ওই চালটা নতুন নতুন দেখা যায়। খলিফা, উপরের কবরের ছাউনিটা আমি সরাইলাম, দ্বিতীয় ছাউনি আমি সরাইলাম। ও খলিফা, আমি আমার বিবির কবরের ভিতরে চেহারাটা দেখব। আমার এত মহব্বতের বিবি ছিল গো বন্ধুগণ, মতিনালের বন্ধুরে, ও সোনা চানরা, আব্বারা বলে রাখবে, মহব্বতের বিবি গো,
কি খলিফাতুল মুসলিমিন, আমি দ্বিতীয় কবরের ছাউনিটা সারাইয়া দিলাম, তারপরে আমি বিবির চেহারাটা দেখব। ও খলিফা, লাশ ছাউনি সারাইয়া দেখি আমার এই বাচ্চাটা আমার বিবির বুকে বসিয়া খেলা করতেছে। সুবহানাল্লাহ। খলিফা দেখি বাচ্চাটা আমার বিবির বুকের উপরে বসে খেলা করতেছে। ও খলিফা, ওই দিন দেখলাম আমার বিবির মাথা থেকে কোমর পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কোমর থেকে পা পর্যন্ত হাড্ডি হয়ে গেছে। এই বাচ্চাটা ওনার মার বুকের দুধ পান করতেছে। খলিফা মুসলিমিন, তখন আমি বাচ্চাটাকে আস্তে করে তুলি বুকের মধ্যে নিলাম, কবরটা আগের মতন করে বানিয়ে তুলাম, সুন্দর করে ছাউনি দিয়ে তুলাম। বাচ্চাটা তোলার পরে ওখানে কোনো আলো আর দেখা যায় না। খলিফা, আপনি আমাকে ধমক দিলেন। খলিফা উমর বলছেন, এই ফকির, এই বাচ্চাটাকে আমাকে দিয়ে জানা, বাচ্চাটাকে নিয়ে কি করবে শুনতে পারবেন। খলিফা বলছে, ফকির রে, বাচ্চাটাকে আমাকে দাও। এই বাচ্চাটা যত পড়াশোনা, যত কিছু খরচ, যত বহন করা লাগে আমি করব, বাচ্চাটাকে আমার বাড়িতে রাখি দাও। ফকির বলছে, না না খলিফা, ও খলিফা, এই বাচ্চাটা দেওয়া যাবে না। আব্বা জন আমার শোনা চান গো, আমার মা বলে না, আমারা নবীর প্রেম তোমার ভিতরে আছে গো নাই? কার কার নবীর প্রেম আছে গো? একটা বার হাত তুলিয়া দেখায়। আল্লাহ নবী বললেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে নবীর ভালোবাসা ওই উম্মতের ভিতরে থাকবে না। আব্বা গোসলি রাখো বাবা, নবীর ভালোবাসা ছিল হযরত আবু বকরের কাছে, নবীর ভালোবাসা ছিল হযরত উমরের কাছে, নবীর ভালোবাসা ছিল হযরত ওসমান গনির কাছে, নবীর ভালোবাসা ছিল হযরত আলীর কাছে, নবীর প্রেম ভালোবাসা ছিল নবীর সাহাবাদের কাছে। এরকম ঠিক না? ঠিক। নবীর একজন চাচা ছিল, তার নাম আবু জেহেল। কি নাম ছিল বাবা? জোরে বলেন, কি নাম? আবু জেহেল বেটার নাম কি জানেন? জানেন না? আবু জেহেলের একটা বেটা ছিল। কয়টা বেটা? একটা বেটা। নামটা জানেন? কাই না জানেন হাত তোলো। হুজুর নাম জানি না। শুনতে হবে তো, হাত তোলা লাগবে না? তুই জানে, তুলু না যা। আবু জেহেলের বেটা একটা ছিল। তাফসীরে আছে ওনার নাম ছিল আকরামা। কি নাম? আকরামা। আবু জেহেল মরণের সময় আকরামাকে ওসিয়ত করেছিলেন। বাপজান, ওসিয়ত বোঝেন তো? বাবা মরণের সময় ওসিয়ত করে না? এইটা দিবি তুই নেব, এইটা গাড়ি তুই নেব, এটা তুই নেব, সব ওসিয়ত করে। তা আবু জেহেল তার বেটা আকরামাকে ওসিয়ত করেছিলেন, বাবা আকরামা,
আমি তো নবী মুহাম্মাদের কথা শুনি নাই, মুহাম্মাদের কলেমা মানি নাই, মুহাম্মাদের ধর্ম মানি নাই। আকরামা রে, আমি আবু জেহেল বলার পরে যদি তুমি মানি নাও, আমার কুরাইশ বংশের দুর্নাম হয়ে যাবে রে বেটা। তুমি কি মানবা? না না ও আকরামা, আমি মরি গেলে মুহাম্মাদের সঙ্গী হইও না, মুহাম্মাদের সঙ্গে যাইও না, মুহাম্মাদের কলেমা গ্রহণ করিও না। জোরে কোন নাউজুবিল্লাহ। আকরামা বলছে বাবা ঠিক আছে, তুমি যখন পছন্দ করনি মুহাম্মাদের ধর্মকে, তা আমি আকরামা তোমার সন্তান কেন মানবো? আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আকরামা একদিন ভর সভা, জনসভার মধ্যে সেনাবাহিনী সমস্তকে দায়িত্ব দিলেন, শোনেন, আমার বাবা মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করে গেছিলেন, আমি তার সন্তান আকরামা, বাবার ওসিয়ত আমার মানতে হবে। আমি আকরামা রাজত্ব থাকাকালীন কেউ যাতে মুহাম্মাদের সাথে মিলেমিলি করতে পারবেন না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করতে পারবেন না, মুহাম্মাদের সঙ্গী হতে পারবেন না, মুহাম্মাদের ধর্ম নিতে পারবেন না। আমি আকরামা থাকাকালীন কেউ যদি মুহাম্মাদের শুধু উঠে বসা করে, তাকে আমি দুনিয়াতে এমন শাস্তি দিয়ে দেব, দুনিয়াতে আর থাকতে দেব না। সবাই মানিয়ে নিচ্ছে, আকরামা মানিয়ে নিলাম, তোমার বাবার সাথে থাকা সেনাবাহিনী আমরা, তোমার বাবার সাথে থাকা আমার সেনাবাহিনী, তখন তো এই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, এখনো নেব না। আকরাম একদিন সেনাবাহিনী নিয়ে চলতেছে পথ দিয়ে, রাস্তা দিয়ে, এত সুন্দর ঘোড়া সাজানো নিয়ে আকরামা পথ দিয়ে যেতেছে, সেনাবাহিনী গেতেছেন, আকরামার সুন্দর ঘোড়া সাজন, আকরামা আগে যায়, বাজনা পিছন দিয়ে গেতেছেন। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাস্তার সামন দিকে আসতেছিলেন। যখন আকরামার দল নবীজি দেখছিলেন, তখন নবীজি রাস্তার সাইড হয়ে গেছিলেন, এনাদের দলকে আমার দিয়ে ছাড়ি দিতে হবে। একদম মুসলমান আছে, মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে এলাও বাজার গেলে মো গাছ আবিদ দেয়। কে রে তোর গাছ আবিদ দিল মানে? তা গাও আগে দিছিস, মোর গাছ দেও, ঠিক না? ঠিক। আমি গোটায় গোয়ালপাড়া ঘুরলে কেউ আমার গাছ আবিদ দিবে না, তুমি চাও দেখি দে, ঠিক না? ঠিক। আকরামার দল দেখি রাসূলুল্লাহ সাইড হয়ে গেছিল, এনাদের দলকে যেতে দাও, এনাদেরকে সামন দিয়ে যাওয়া যাবে না, এনাদের বর্তমান উতলা। আকরামা আগে আগে যায়, সেনাবাহিনী পিছনে যায়, আমার রাসূল রাস্তা সাথে দাঁড়ায়। আকরামার নজরটা রাসূলুল্লাহ চোখের মধ্যে লাগিয়ে যায়। আকরামা একবার যখন নবীজির দিকে তাকায়, আকরামা আর সহ্য করতে পারে না, আরে নবীজির চোখের নজরটা, আকরামার চোখের নজরটা এক হয়ে যায়। আকরামা ঘোড়া পৃষ্ঠের থেকে নামে যায়, দৌড়ি আমার রাসূলের সাথে মোলাকাত করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। আকরামা নবীর সাথে আলিঙ্গন করে নেয়, আমার নবীকে বলে, ভাই রে, আমার বাবা আবু জেহেল দুশ্মনী করতে পারে ভাই, আমি আকরামা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমি তোর কাছে আশীর্বাদ চাই, আমি দেশের আইন যদি ভালোভাবে চলাইতে পারি। রাসূল বলে, আকরামা যাও, তোকে আমি আশীর্বাদই করব। আকরামা চলে গেলেন, সেনাবাহিনী সবাই চোখ খাড়া করলেন, সর্বনাশ কি করলো ইনিয়ে, দেশে আইন পাস করলো, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না, ইনিয়ে সর্বপ্রথম মুহাম্মাদের সাথে আলিঙ্গন করলেন, ইনিয়ে মোলাকাত করলেন। আকরামা মিছিল শেষ করে বাড়ি পথে গেলেন, সব সেনাবাহিনীর মনে ক্ষুণ্ণ
রাগান্বিত হয়ে আছে। আকরামা বিচার মহলে সব সেনাপতি মন্ত্রীরা বলল, ও মহারাজ, আপনার আইন তো আর মানা চলে না। কেন? আপনিও তো বলেছিলেন মোহাম্মদের সঙ্গে উঠে বসে করা যাবে না, মোলাকাত করা যাবে না। আপনি কালকে কেন মোহাম্মদের সাথে পথে মোলাকাত করলেন, আলিঙ্গন করলেন? আপনার আইন তো দেশে চলে না, আপনার আগে মৃত্যুদণ্ড হওয়া দরকার। ঠিক না বেঠিক? যদি বলেন। আকরামা জবাব দিয়েছে, কিতাবে আছে, ভাই আমি অপরাধী, এই আইনটা আমি পাশ করছি, অপরাধী। কিন্তু যখন থেকে মোহাম্মদের সাথে মোলাকাত করেছিলেন তখন থেকে আমার দিলটা খালি মোহাম্মদ মোহাম্মদ করে। যেরকম সুবহানাল্লাহ। ভাই তোরা যদি আমাকে শাস্তি দেন আমি দাঙিয়ে নেব, কিন্তু নবীজির প্রেম, নবীজির ভালোবাসা ভুলতে পারবো না। বাইরে নবীজির সাথে যখন তাকে মোলাকাত করছি তখন থেকে আমার দিলটা কেন বা কয় মোহাম্মদ মোহাম্মদ। সব সেনাবাহিনীরা বুদ্ধি করলেন, এই রকম দেশের ভাষা চলবে না, যাই নিজে আইন অমান্য করে। গভীর রজনীতে সেনাবাহিনীরা ষড়যন্ত্র করলেন আকরামাকে মারার জন্যে। আকরামা রুমের মধ্যে গেলেন, আকরামার হাত বাঁধলেন, আকরামার পা বাঁধলেন, চোখে বাঁধে কাপড় বাঁধে দিলেন। সব সেনাবাহিনীরা তলতি তলতি নিয়া বাড়ির থেকে বহু দূরে এক গভীর নদীতে ফেলে দিলে। আকরামা হাতে বাঁধা রে, পা বাঁধা, চোখে বাঁধা, গভীর নদীতে ফেলে দিলেন। পানির তল দিকে গেলেন ডুবি। আকরামা কান্দে বলে, আল্লাহ তোর নবীর সঙ্গে মোলাকাত করিয়া আল্লাহ সেদিন থেকে আমার দুশ্মন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। নদীর ভিতরে আকরামা পানি নিচে কান্দে। আকরামা জীবনও যায় না। নদীর সব প্রাণীরা, হিংস্র প্রাণীরা আকরামা চতুর্দিকে ঘুরে। আকরামা কান্দি কান্দি বলে, এ নদীর হিংস্র প্রাণীরা রে, কেন ঘুরেন? খাও খাও। আমার হাতের বান সহ্য করতে পারি না, আমার পায়ের বান সহ্য করতে পারি না, আমার চোখের বান সহ্য করতে পারি না। হে নদীর প্রাণীরা শান্তি মতন খাও, শান্তি মতন খাও। ওই দিন নদীর সব প্রাণী ডাকি ডাকি বলছে, আকরামা এতক্ষণ তো খাইতে মিনিটও লাগতো না, সময় লাগতো না। আকরামা রে, যে নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে আকরামা, আমরা নদীর প্রাণীরা সেই পানির তলে সেই নবীর গুণগান করি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আকরামা আমরা খাইতে পারি না তো, আকরামা তোকে খেলে রে আমার রহমতের নবী, বরকতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে।
আকরামা তোর পায়ের বান কাটি দেব, তোর চোখের বান খুলি দেব, হাতের বান খুলি দেব। আমরা নদীর জনজন্তুরা সব প্রাণীরা নদীর আকরামার পায়ের বান কাটি দিল, চোখের বান খুলি দিল, সব খুলি দিয়ে আকরামাকে ঠেলি ঠেলি ওই নিচর থেকে উপরে পানিরে তুললো, নিয়ে যায় একটা মরুচিকার জায়গা, ওই বালুকা উঁচু জায়গাতে আকরামাকে তুলি তুলো। যেরকম সুবহানাল্লাহ। বাঁচানেওয়ালা কে? জোরে বলুন কে? আল্লাহ। আকরামা সকালবেলা, সকাল হয়ে গেল, সকালবেলা আকরামা ওই মরুচিকার বালুকা রাশিতে কাঁদতেছে। এই গভীরতা পানিতে বেঈমানরা আমাকে থুয়ে দিয়েছে। ওই সময় বেঈমানরা বুদ্ধি করলো, কাল তো আকরামাকে ফেলে দিয়েছি নদীর গভীরতা, এখন আকরামা বাঁচি আসে না ওই জায়গায় ভাসি উঠছে, একটু আমার তদন্ত করা দরকার, ঠিক না মিঠি? সব সেনাবাহিনী গেছিলেন, যে দেখে আকরামা আসল জায়গায় নাই। এনারা খোঁজা শুরু করলো কোন দিকে উঠছে নাকি, খুঁজতে খুঁজতে যায়, যে দেখে রে আকরামা একটা মরুচিকাতে বালুকা টিলার মধ্যে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। সব সেনাবাহিনীরা আকরামার কাছে গেল, কালকে তুমি নদীতে আসছো, আজকে কেন বাড়িতে যাও নাই? বাড়ির সবাই কান্দাকাটি ছোড়ো বাড়ি যায়। আকরামার মন জানে রে, এই বেঈমানরা আমাকে রাত্রিকালে পানিতে ফেলে দিয়েছে। আকরামা দুর্বল হয়ে গেছে, আকরামা কথাই বলতে পারে না। আকরামাকে বাড়িতে নিয়ে গেলেন, আবার রাত্রি হয়ে গেল। সব সেনাবাহিনীরা বুদ্ধি করলো, পানিতে ফেলে দিলাম মরে গেল না, আজকে এমন জায়গায় ফেলে দেব আকরামার লাশ পৃথিবীতে আর খুঁজি পাওয়া যাবে না। অরণ্য এক জঙ্গলের মাঝখানে, যেখানে কোনো মানুষের গন্ধ নাই, মানুষের কোনো সারা শব্দ নাই, সে অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে নিয়ে ফেলে দিয়ে আসলেন। আকরামার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, চতুর্দিকে হিংস্র প্রাণীদের কান্দ। আকরামা কান্দে বলে, ও বনের প্রাণীরা, আমি আর সহ্য করতে পারি না, আমার হাতের পান আমি সহ্য করতে পারি না, আমার পায়ের বান আমি সহ্য করতে পারি না, আমাকে শেষ করে দাও, আমার আর সহ্য সয় না। সমস্ত বনের প্রাণীরা বলে, আকরামা রে, এতক্ষণ সময় লাগতো না, এতক্ষণ খেয়ে শেষ করিয়ে দিতাম। আকরামা, যে নবীর জন্যে আমরা জঙ্গলের পশুরা এত আনন্দ, সেই নবীর নামের খুশবু তোমার দেহ দিয়ে আসতেছে রে আকরামা, আমার সেই নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে আকরামা। আমার জঙ্গলের পশুরা সেই নবীর গুণগান করি। আকরামা, তো খাইতে পারি না, তো খাইলে আমার নবী দুঃখ পাবে, আমার নবী নারাজ হয়ে যাবে। আকরামা, তোর কষ্ট হবে না। আকরামা হাতের বান, পায়ের বান, চোখের বান সব হিংস্র প্রাণীরা সব টানি টানি খুলি দিল। খুলি দেওয়ার পরে আকরামা, কান্দিও না, যে নবীর নাম তোমার দেহ দিয়ে খুশবু আসছে রে, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে তোমার পৌঁছে দেব রায় তুমি। ওই হিংস্র প্রাণীরা আকরামা রাহাবর হয়ে হলেন, ওই জঙ্গলের বাঘেরা আকরামা রাহাবর হয়ে গেলেন। প্রাণীরা আগে আগে যায়, আকরামা কাঁদতে কাঁদতে ওই প্রাণীদের পিছনে পিছনে যায়। বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়ির কাছে আলি, সব প্রাণীরা চলিয়া যায়। আকরামার গভীর রাতের কান্দ
নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। কে রে কে কান্দে রে এত রাত? আমার নবী বড় দয়ালু ছিল রে, এত রাতে কে কান্দে আমার বাড়ির পাশে গো? আমার নবী ঘুম থেকে উঠি দেখে আকরামার দুরবস্থা। আকরামা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী বলছে, ভাই তোর দুরবস্থা কেন ভাই এরকম? আমার নবী কি আকরামা পান্দা করে ধরছিল। ওগো নবী, যেদিন থেকে তোমার সাথে মোলাকাত পথে হয়, রাস্তায় হয়, সেদিন থেকে আমার দুশ্মন বাড়িয়া যায়। বাইরে আমাকেও গভীর পানিতে ফেলে দিয়েছিল ভাই। সেই পানির নিচে প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। ও মুহাম্মদ নবী গো, অরণ্য জঙ্গলে ফেলে দিয়েছিল, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। ও গো নবী, আমি থাকতে পারি না। বিশ্ব নবী বলে, আকরামা সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি ভালোবাসি। নবী বলে, আকরামা তাহলে তুমি তাড়াতাড়ি কলেমাটা পড়িয়া নাও। আকরামা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার সোনার চাঁদে এই কলেমা পড়িয়া আমার বাবা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে। আল্লাহ নবী বলে, যা মাতাল ইনসানু ইয়ানকাতানু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলো, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দিবে, দান খয়রাত করিয়া দিবে, তার মা বাবার জন্য কবরে আমল বন্ধ হবে না। ও মতিলালের বন্ধু, কারো মা নাই গো, কারো আব্বা নাই, আজকে মতিলাল কবরের মধ্যে শুয়ে আছি। আব্বা আর কোনোদিনও তোমার আব্বাটা আসবে না। সেই সন্তান হয়ে, সেই সন্তান হয়ে সেই মার নামে, সেই বাবার নামে গো একটা না বাবা, আজকে মতিলাল কবরের জন্যে আব্বাজন সোনারা মা হারা সন্তান গো। কার কার মা নাই, কার কার আব্বা নাই, আব্বারে দোয়া করি জানলে সোনা, আমার একটা ভাবনা 5টা করে 1000 টাকা নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে সেই মার নামে বাবার নামে 5টা করে 1000 টাকা আমি 10টা বাবার কাছে হাত জোর করি যাই, হাতে পাই ধরি, বলি যাই, বাপ এই কবরে সবার একদিন যেতে হবে বাবা। তোর মা চলে গেছে, তোর আব্বা চলে গেছে, কখনো বা তোর টিকিট আসবে, তোর ছেলের টিকিট আসবে, তোর বোনের টিকিট আসবে। আব্বারা সেই কবরে যাওয়ার আগে তোর মার নামে বাবা সাদগাতুল জারিয়া, সাদগা জারি হিসেবে 5টা 1000 টাকা গো আমি একটা বাবার কাছে হাত জোর করি, বলি হুজুর আমার বাপ নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমি 5000 টাকা এই মতিলাল কবরস্থানের জন্যে আমি সাদগাতুল জারিয়া করে দিলাম। একজন বাপ, একটা বাপ যদি বলে হুজুর আমি 5000 টাকা এই মতিলাল কবরে চললে আমি 5000 টাকা আমি আমার মার নামে, আমার আব্বার নামে আমি সাদগা করিয়া দিলাম, দান খয়রাত করিয়া দিলাম। আসুন একটা বাবা আসুন নগদ, হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি কিছু আনছি, কিছু দিয়ে যাব, 5টা 1000 টাকা
একটা বাপ কোন আছেন বাবা 5,000 টাকা একটা বাবার কাছে গো সোনার চালানা ও মা বোনেরা 5,000 টাকা ওই মার জনে বাবার জনে কবরে দিয়ে যাবেন গো সেই নবী কোনোদিন তোমা ভুলতে পারবে না যে নবী নিজের স্ত্রীর কথা বলতে পারে নাই আছেন গো সোনার চালানা আব্বা গো আল্লাহ একটা বাপ আছেন গো 5,000 টাকা একটা নাম নিয়ে দোয়া করতে চাই দোয়া করি যাব তোমার নামে তোর আব্বার নামে 5,000 টাকা দেন ভালো দোয়া করি যাব বাবা 1,000 নাম্বার ইটা দিন 1,000 নাম্বার ইটা আল্লাহ 1,000 নাম্বার ইটা দিয়ে দেবে কি নাম বাবা তোমার হবিবর আলী মা বাবা আছে বাবা মারা গেছে মা আছে আল্লাহ হবিবর আলী আল্লাহ বাবা মারা গেছে মাটা বেঁচে আছে আল্লাহ 1 নম্বর নাম্বার ইটা 1,000 টাকা দেবে আল্লাহ 1,000 ইট দিয়ে দিবে আল্লাহ হবিবর ভাইয়ের দান তুমি কবুল করে নাও লাই তাকবীর লাই তাকবীর আল্লাহ হবিবর আলী 1,000 নাম্বার ইট দিল তার বাবা নামে আল্লাহ এই মতিনাল কবরস্থানে জন্য আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও কাউন্সিলর হ্যাঁ সুফিয়ান কাউন্সিলর 1,000 টাকা নগদ 4,000 টাকা আল্লাহ সফিয়র কাউন্সিলর আল্লাহ 5,000 টাকা দান করলো 1,000 নগদ 4,000 টাকা বাকি একটু হাত তুলি দোয়া করে আল্লাহ আমিন ও মওলা তার মা বাবা দুনিয়াতে থেকে যদি বিদায় নিয়েছে আল্লাহ তার মা বাবার কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও আর যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দিও সফিয়ার কাউন্সিলরের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ এই কবরস্থানের জন্য 5,000 টাকা দান করছে আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা আসুন 5,000 করি হবিবর ভাই 1,000 নাম্বার দিয়েছে আসুন 5,000 করি আসুন আসুন আরেকটা বাবা আসুন কাঞ্চিলের ভাইয়ের সফিয়র কাঞ্চিলের মতন করি আর একটা ভাই আসুন হবিবর ভাইয়ের মতন করি আর 1,000 ইট দেনেওয়ালা আসুন এই কবরস্থানে তোমার মা তোমার আব্বা কবরে শুয়ে আছে কবরে শুয়ে না থাকলে একদিন কবরে যাবে এমন জাগায় যাইবি রে সোনা যে জাগায় নাই সাথী এমন জাগায় যাইবি রে সোনা যে জাগায় নাই বাতি আসুন 5,000 টাকা আমার কাঞ্চনের সাহেব 5,000 দিয়েছেন আসুন আরেকটা বাবা হিম্মত আসুন